আজকের ক্লাসে আমরা শিখবো রেজাল্ট শিট। এই রেজাল্ট শিট আমরা যারা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছি, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট হলো রেজাল্ট শিট। এই রেজাল্ট শিটটা আপনাকে এত দ্রুত সময়ের মধ্যে কাজ করে দিবে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনার কাজ হলো শুধু সাবজেক্ট যে নাম্বার গুলো আছে ওই নাম্বার গুলো টাইপ করা। আপনি যদি এই ফরম্যাটটা প্রথম সাময়িক পরীক্ষার সময় যদি তৈরি করে রাখতে পারেন, তাহলে দ্বিতীয় এবং বার্ষিক এই পরীক্ষাগুলোর সময় আপনাকে নতুন করে কোনো ফরম্যাট তৈরি করার প্রয়োজন হবে না। কেন প্রয়োজন হবে না? মাদ্রাসাগুলোতে ভর্তি হয় শাওয়াল মাসে, ঠিক কোরবানি পরপরই হজের আপনার প্রথম সাময়িক আয়োজন, প্রথম সাময়িক পরীক্ষার আয়োজন। এই প্রথম সাময়িক পরীক্ষার আয়োজনে যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, ফাইনালি তারাই দ্বিতীয় এবং বার্ষিক পরীক্ষাগুলোতেই অংশগ্রহণ করে। কেননা প্রথম সাময়িক পরীক্ষার পরে মাদ্রাসাগুলোতে নতুন করে আর ভর্তি নেওয়ার কোনো সুযোগ নেই। প্রথম সাময়িক পরীক্ষার পূর্ব পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো ভর্তি নিয়ে থাকে। ম্যাক্সিমাম প্রতিষ্ঠান প্রথম সাময়িক পরীক্ষার আগ পর্যন্ত ভর্তি নেয়, প্রথম সাময়িক পরীক্ষার পরে আর ভর্তি নেয় না। এই সুবাদে আপনার প্রথম সাময়িক পরীক্ষার সময় যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তাদের নাম, তাদের ফর্ম নাম্বার, এটা যখন আপনি ফাইনালি একটা ফরম্যাটে তৈরি করে ফেলবেন, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক এই পরীক্ষাগুলোতে কেবল শুধুমাত্র আপনাকে নাম্বার গুলো এন্ট্রি করলেই হবে, আপনাকে আর কিছু করতে হবে না। তাহলে দেখেন, আপনাকে যে কিছু করতে হবে না, শুধু নাম্বার গুলো এন্ট্রি করলেই হবে। তাহলে আপনি বুঝে নিতে পারেন, আপনার পরীক্ষা যদি আজকে এটা শেষ হয়ে যায়, তাহলে হুজুররা যদি, টিচাররা যদি আজকে চেষ্টা করে খাতাগুলো দেখে দিতে, তাহলে কিন্তু ফলাফলটা আপনি কালকে পেয়ে যাচ্ছেন। এইভাবে প্রতিদিন পরীক্ষা চলছে আর ফলাফল পাচ্ছেন। যখন আপনি এন্ট্রি করে ফেলবেন, আপনি লাস্টের দিন ফাইনালি পরীক্ষার ফলাফলটা তাদেরকে দিয়ে দিতে পারবেন। যেই দিন ছুটি হবে সেই দিন আপনি ফলাফল কি করতে পারেন? দিয়ে দেওয়া সম্ভব। যেমন আগামীকাল ছুটি, আগামীকাল সকাল দিকে ছুটি, আজকে পরীক্ষা শেষ, আজকে সবাই সামানা গোছাবে, সামানা গোছানোর পরে রেডি হবে, আগামীকাল আসবে, আগামীকাল বিদায় অনুষ্ঠান হবে। বিদায় মানে ছুটি অনুষ্ঠান। এই ছুটি অনুষ্ঠান হতে হতেই আপনার ফলাফল রেডি। আজকে সম্ভব। যদি আপনি দিয়ে ফেলেন, তাহলে আজকে রাত্রে আপনি সবকিছু রেডি করে ফেলতে পারতেছেন। সময় লাগবে শুধুমাত্র খাতা দেখতে আর খাতার নাম্বার গুলো এখানে এন্ট্রি। আর বাকি মোট নাম্বার যোগ করার প্রয়োজন হবে না আপনার, গড় নাম্বার বের করার প্রয়োজন হবে না, বিভাগ বের করার প্রয়োজন হবে না, তারপর আসেন হলো মেধা স্থান বের করার প্রয়োজন হবে না। সবকিছু কম্পিউটারের কাজ। কার কাজ? কম্পিউটার। কম্পিউটারের কাজ। কম্পিউটার বের করে দিবে আপনার নাম্বার, কম্পিউটার বের করে দিবে কি? আপনার নাম্বার। কিভাবে বের করবে? দেখেন, আপনি যেমন বুখারী আউয়ালে হাফিজা পেয়েছে 82, বুখারী সানিতে পেয়েছে 95, মুসলিম আউয়ালে 91, মুসলিম সানিতে 75, তিরমিজি আউয়ালে 82, তিরমিজি সানিতে 88, আবু দাউদে 81, ইবনে মাজায় 98, তহাবিতে 91, কোরআন মাজিদে 95, মুয়াত্তাতে 96। তরবিয়তের উপর একটা নাম্বার, কিসের উপর? তরবিয়ত। তরবিয়ত। তরবিয়ত উপর যদি আপনি নাম্বার রাখেন, তাহলে শিক্ষার্থীদের তরবিয়ত কি হবে? ভালো হবে। হ্যাঁ, শিক্ষার্থীদের তরবিয়ত কি হবে? ভালো হবে।
এখন বর্তমানে তরবিয়তের ঘাটতি রয়েছে অনেক, যথেষ্ট পরিমাণ ঘাটতি রয়েছে। Thank you. এভাবে দেখেন, উপস্থিতির উপর একটা নাম্বার হয়। কিসের উপর? উপস্থিতি। তরবিয়ত এবং উপস্থিতি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপস্থিতি এবং তরবিয়ত কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ছেলেদের তরবিয়ত ভালো, তাদের উপস্থিতি তো অবশ্যই ভালো। আবার যাদের উপস্থিত ভালো, তাদের পড়ালেখার মনোযোগীও ভালো। অ্যাবসেন্ট যারা করে, অনুপস্থিত যারা থাকে, তাদের পড়ালেখার মান সাধারণত ভালো হয় না। এখন দেখেন, আপনি তো পুরো ফরম্যাটটা তৈরি করতে পারবেন, নাম্বারও এন্ট্রি করতে পারবেন, তাই না? জি। নাম্বার এন্ট্রি করতে পারবেন না? যেমন আমি 82 থেকে 85 দিলাম, 95 জায়গায় আমি 98 দিলাম, 91 জায়গায় আমি 95 দিলাম, এইভাবে আমি কি করতে পারবো? সব জায়গায় নাম্বার এন্ট্রি করতে পারবো। এন্ট্রি করার পরে আমাকে মোট নম্বর আনতে হবে। মোট নম্বর আনার সুরত কয়টা? এখানে আমরা যোগের সেই শুরুতে চলে যাব। আমরা যোগফল কয়ভাবে আনতে পারি? তো চার ভাবে শিখছি। যোগফল চার চার ভাবে। ভাবে। কয়ভাবে? চার ভাবে। চার ভাবে। এক নাম্বার হলো, এক নাম্বার হলো, বলেন। প্রত্যেক যোগ করে। প্রত্যেক ঘর ঘর যোগ প্রত্যেক করে। ঘরটাকে মেনশন করা, বি প্লাস, সি প্লাস, তাই না? ডি জি। প্লাস। আরটা হলো ক্লিক প্লাস, জি। অর্থাৎ ঘরগুলোকে ক্লিক করব আর কিবোর্ডে টাইপ করব প্লাস। জি। আরেকটা হলো সাম, সাম লিখে ব্র্যাকেটের মধ্যে শুরু ঘর এবং শেষ ঘরটা দিব। আরেকটা হলো অটো সাম, জি। যেটাতে আমাদের শুধু ক্লিক করলেই হয়। তাহলে আমি এখানে যোগফলটা আনার জন্য আমাকে কি করতে হবে বলেন? আমি C2 ধরবো। অটো সাম দিয়ে দেবো। সি অটো সাম থেকে দিয়ে আমি দিব, কি দিয়ে দেবো? সি জি। সি অটো সাম। থেকে আমার O3 পর্যন্ত ধরে একবার অটোসাম দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমরা এখানে একবারে অটো সাম দিয়ে দিব। ক্লিয়ার? জি। সবাই ক্লিয়ার? জি। জি সবাই স্যার। বলতে কি আপনি একাই? স্যার আসি তোমরা। জি স্যার বলছেন। এখন, এখন যদি এমন হয়, জি ক্লিয়ার। আপনি আব্বাস, সবাইরে বলতে বলেন না, ওই মানে আবার বেকায়দা হয়ে যাবে না। মহিলারাও কথা কয়, ওরাও ক্লাস করে আমাদের সাথে। এখন যদি এমন বলা হয়, আব্বাস, জি স্যার, কালাম, আবার সে বলতেছে, আব্বাসে বলতেছে, জি স্যার, এই জলিল, ওই আব্বাসে বলতেছে, জি স্যার। কিরে, সব থেকে তুই জি বলতেছিস, বাকিরা কই? তো স্যার এরা ঘুমাইতেছে, এরা ঘুমাইতেছে, মানে উপস্থিত আছে কিন্তু ঘুমাইতেছে। আল্লাহ। মানে এমনটা যদি হয়, তাহলে তার হলো না। জি জি। ক্লাস চলতেছে, ক্লাসে উপস্থিত আছে, উপস্থিত হওয়াটাই জরুরি। উপস্থিত হওয়াটা কি? জরুরি। ক্লাস বুঝতে পারো আর না পারো, এটা যদি হয় তাহলে ভুল। এটা ঠিক যদি আছে। হয় তাহলে কি? ভুল। ভুল। আচ্ছা, এখানে আমরা অটো সাম দিব, কি দিব? অটোসাম। বুঝে শুনে বলেন সবাই, কি দিব? অটোসাম দিয়ে দেবো। অটো আচ্ছা, সাম। অটো সাম যদি আমরা দিই, তাহলে আমাদের সব নাম্বার গুলো মোট একসাথে নাম্বার হয়ে কি যাবে। হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন তো, আমার এখানে এই নাম্বারটা শুরু হয়েছে কোন কলাম থেকে? C3। C3। তাহলে C3 আগে একটা নাম্বার দেখা যাচ্ছে 48, ওটা ফরম নম্বর। এটা ফ্রম নাম্বার। এটা কিন্তু কম্পিউটার বুঝবে না, এটা ফ্রম নাম্বার। কম্পিউটার কিন্তু বুঝবে না, আপনি যে অটোসাম দিবেন, জি। কম্পিউটার কিন্তু বুঝবে না এটা ফ্রম নাম্বার। কম্পিউটার বুঝবে এটা হিসাব করার জন্য নাম্বার। আচ্ছা আচ্ছা। আপনি না মনে মনে ধরে রেখেছেন এটা ফ্রম নাম্বার। ফ্রম নাম্বার তো এটা হতে পারে। ওস্তাদ জি, আমরা যদি এখানে এই যে C3 থেকে মার্ক করে
এই ও 3 পর্যন্ত নিয়ে যায়, তারপরে অটোসাম দিই। না, অটো সাম মানে তো হলো আপনি অটো যোগ করা। অটো যোগ করা মানে হলো সবকিছুকে ধরে ফেলবে। ও আচ্ছা আচ্ছা। আর অটো সাম আগে যেটা আছে, শুধু সাম যেটা, আমাদেরকে এখানে শুধু সাম অথবা এর আগের যে ফর্মুলা গুলো আছে সেগুলো করতে হবে। শুধু সাম দিয়ে আমরা করি, সমান সমান এসইউএম সাম। তাহলে ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট C3 কোলন C3 ড্যাশ O3। ড্যাশ হবে না স্যার, কোলন হবে। কোলন না, কম্পিউটার ড্যাশ ওইটাই। আচ্ছা, সমান সমান সাম সাম ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট C3 থ্রি হ্যাঁ ক্লোজ হাইফেন O3। জি এখানে বলতে হবে, স্পষ্ট করতে হবে। O3 হাইপেন বললো তো আমিও হাইপেন দিয়ে দিব। না। কোলন। স্যার এটা কোলন বলবো স্যার যেটা। এটা ক্লোন বলতে হবে, ক্লোন জিনিসটা ক্লোনই বলবেন। কিন্তু ক্লোনের কেন ক্লোন ব্যবহার করা হচ্ছে সেটা হলো বলার বিষয়। যেখানে কেন ক্লোন উল্লেখ করবো, ক্লোন মানে হলো হাইপেন। আর হাইপেন দিয়ে যদি আমরা মাইনাস করি, সেক্ষেত্রে আমার এখানে হাইপেন ব্যবহার দেওয়া যাবে না, আমাকে ক্লোন দিতে হবে, আমাকে ধরে নিতে হবে ক্লোন মানে হাইপেন। কিন্তু আমাকে বলা যাবে না, ঠিক আছে, আমাকে কি করা যাবে না, বলা বলা। যাবে না। সব কথা সব জায়গায় বলতে গেলে আবার বিপদ। ঠিক। সব কথা বলতে গেলে কি বিপদ। কথা সত্য, কিন্তু কথা সত্য কিন্তু কি করা যাবে না, বলা যাবে না। বলা যাবে না। যেমন বাপের শালা, যেমন জি, কি বাপের শালা। কথা সত্য, একদম। বাপের শালায় কথা সত্য, কিন্তু আপনি বলতে পারবেন না এই বাপের শালা। আপনাকে কি বলতে হবে এই জায়গায়, মামা। মামা বলতে হবে। আপনাকে মামা বলতে হবে। আপনি যদি বাপের শালা বলেন, অযৌক্তিক না, কথা সত্য, কিন্তু এই জায়গায় এটা হবে না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে যোগ তো আপনারা বুঝতে পারছেন, অটোসাম ব্যবহার করা যাবে না। অটোসাম ব্যতীত বাকি যে কোনো ফর্মুলা দিয়ে আমরা যোগ যোগ করতে পারবো। সেকেন্ড যে ফর্মুলা আছে আমাদের, সেটা আমরা ব্যবহার করতে পারি। ফার্স্ট যে ফর্মুলাটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। থার্ড যে ফর্মুলাটা আছে সাম, সেটা আমরা ব্যবহার আবার করতে পারি। তাহলে আমরা তৃতীয় নাম্বার শর্ত ব্যবহার করেই বা তৃতীয় নাম্বার ফর্মুলা ব্যবহার করেই কিন্তু ফলাফলটা আমরা এনেছি, তাই না? জি স্যার এবার আসেন গড় নাম্বার। এই গড় নাম্বারটা হলো ওই যে আমরা বের করেছিলাম ঘন্টা, মনে আছে? জি জি জি, কার মনে নেই বলেন? তার মনে আছে। স্যার যারা ঘুমায় আগে মনে নাই। যারা ঘুমায় তাদের মনে নেই। আমরা যে ঘন্টা বের করেছিলাম অথবা ডেইলি কত টাকা করে আসে বেতন সেটা বের করেছিলাম, সেটাই কিন্তু মূলত গড়। জি জি এটা মূলত কিন্তু কি গড়। হ্যাঁ এটাকে যেটাকে বলা হয় এভারেজ, জি, যেটাকে কি বলা হয়, এভারেজ। এভারেজ বলা হয়। এভারেজ বা গড় দুটার মাধ্যমে আপনি বের করতে পারেন। যেমন আমার এখানে সাবজেক্ট আছে কয়টা? আসাদের কাছে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 13টা। কয়টা? 13টা। মোট গড়টা কত নাম্বার গড় আছে বলেন? 1 2 3 4 13টা ওস্তাদ জি। মোট নাম্বারটা কোন ঘরে আছে? মোট নাম্বারটা আছে P3। P3। তাহলে আমাদেরকে এখানে দিতে হবে P3 ভাগ, তাহলে বাংলা কয়টা? ওস্তাদ 13। জি। P3, এই যে এখানে খেয়াল করেন, ফর্মুলাতে খেয়াল করেন, জি জি P3 ভাগ 13। 13 13। মানে হলো 1144। 13 জনকে ভাগ করলে গড়ে কত পড়ে, এটাকে বলা হয় গড় নাম্বার। জি জি অনেকে কিন্তু আমরা এখনো জানি না আসলে গড় নাম্বার, অনেকে আমরা জানি না। এটা বাস্তব, এটা বাস্তব, কারণ যে যেটার সাথে থাকে তার ওইটা সম্পর্কে তার জেহানে থাকে। যে জি জি যেটার সাথে থাকে না তার সাথে ওইটা জেহানে থাকে না। যেমন আমার মোট নাম্বারটাকে আমি 13 জনের মধ্যে সমানভাবে ভাগ করতে চাই, তাই আমি কি করলাম, 1144-কে ভাগ দিলাম 13 দিয়ে। 1144 আছে কোথায়? P3 তে। P3-তে। তাই আমি এখানে P3 দিলাম, ইন্টার দিলাম।
এগুলোকে সাময়িক ইংলিশ করে দিই, কিন্তু সূত্রগুলো আমাদের ইংলিশে করতে হয়। আপনারা হয়তো সূত্রগুলো দেখতেছেন না। দেখেন, তাহলে আমার এখানে দেখেন 1100, আমি আবার টাইপ করি, সমান সমান P3 ভাগ 13। 13টা কি? সাবজেক্ট। 13টা সাবজেক্ট। 13টা সাবজেক্ট মানে হলো 13 জন লোক। কি বলেন? 13টা জি, সাবজেক্ট মানে কি? 13 জন লোক। 13 জন লোক। এই 13টা সাবজেক্ট মানে 13 জন লোক। আর 13 জন লোক মাঝে যদি আমরা 1144 ভাগ করি, তাহলে আমাদের গড়ে পড়তেছে 88। কত পড়তেছে? 88। 88। এই যে 88 যে গড় নাম্বার আসতেছে, এটা আমরা কিভাবে বের করলাম? সবার মাঝে সমান বন্টন করলেই এটাই হলো আমার গড় নাম্বার। এটা বের করার সুরত এই হলো একটা। আরেকটা সুরত হলো সমান সমান এভারেজ। এভারেজ হলো আমাদের সামের মতো একটা কোড। কিসের মতো কোড? সামের মতো কোড। সাম। সামের কোডটার কি কাজ? যোগ করা। সামের কোড হলো যোগ করা। গতকাল কিন্তু আমরা আরেকটা কোড শিখেছিলাম, বলেন সেই কোডটা কি ছিল? অটো ইফের সাম। শর্তের হ্যাঁ, কি শর্তের কি? ইফ ইফের শর্তের মানে শর্ত, জি যদি, তাই না? জি। ঠিক এভারেজটাও একটা কি শর্ত। কোড। আমি যখন এ বি দিব, এভারেজ দিব, এভারেজ দেওয়ার পরে আমাকে বলে দিতে হবে ঠিক ওই যে সামের মতো। শব্দটা এভারেজ লেখার পরে সামের মতো প্রথম ঘরটাকে ক্লোন দিয়ে লাস্ট ঘরটাকে মার্ক করে ক্রস করে দিব। এইভাবে যদি আমরা করি, তখন আমাদের কি হবে জানেন? আমাদের এই সবগুলোকে কম্পিউটার অটোমেটিক ভাবে যোগ করে ভাগ করে তারপর গড় নাম্বারটা আমাকে দেখাবে। এটা ভালো হবে ওস্তাদ জি। বুঝতে পারছেন? আমাকে কিন্তু আর গণা লাগবে না 1 2 3 4 5 6 7 8, তাই না? জি। ধরেন আমি গণলাম, গণে দিলাম, কিন্তু পরে দেখলাম যে আমার একটা সাবজেক্ট একটাকে মাইনাস করে দিয়েছে, বললো যে তোর বিয়ের দরকার নাই বা উপস্থিতি দরকার নেই। তখন আমাকে কিন্তু এই জায়গায় যদি আমি ভুলে যাই, আমি যে 13 দিয়েছিলাম সেটা যদি আমি ভুলে যাই, তাহলে কিন্তু বিপদ। জি তাহলে কিন্তু কি বিপদ, মানে সব ফলাফল ভুল আসবে। এই জন্য আমরা চাইলে এই অ্যাভারেজের মাধ্যমে করতে পারি। যে কোনো একটা যখন মাইনাস হয়ে যাবে, অ্যাভারেজে অটোমেটিক মাইনাস হয়ে যাবে, তাই না? জি জি। তাহলে অ্যাভারেজের মাধ্যমে আমরা বের করতে পারবো। অ্যাভারেজ ঠিক সামের মতোই করবেন। সাম যেমন শুরু ঘর শেষ ঘরটা উল্লেখ করলে হয়, অ্যাভারেজটাও সেম, শুধু সাম শব্দের জায়গায় অ্যাভারেজ শব্দটা লিখবে। এতটুকু ক্লিয়ার? ওকে। জি স্যার। এবার আসেন সবচেয়ে বড় যে ডেঞ্জার যে প্রবলেমটা, সেটা হলো একাধিক কোড। একাধিক কি শর্ত। এই একাধিক শর্ত আমি এক জায়গায় প্রয়োগ করব, সেই এক জায়গার অনুযায়ী ফলাফলটা কি হবে সেটা আমাকে নিয়ে আসবে। এটা বোঝার জন্য, ঠিক ইলেকট্রিসিটি বোঝার জন্য যেমন আমরা একটা ফর্মুলা আলোচনা করেছিলাম, ঠিক এটা বোঝার জন্য আমাকে ফর্মুলাটা কি করতে হবে তো আলোচনা। করতে হবে। এখানে দেখেন, আমি আপনাকে একসাথে 3টা সিস্টেমে ফলাফল বের করা শেখাবো। একসাথে 3টা সিস্টেমে কি করব, ভালো। ফলাফল শিখবো। যেমন আপনি যদি স্কুল কলেজে জব করেন, তাহলে অবশ্যই আপনার এটা লাগবে অথবা এইটা লাগবে। হয়তো বাংলা মাধ্যম লাগবে, না হলে ইংরেজি মাধ্যম লাগবে, তাই না? জি হয়তো গোল্ডেন এ প্লাস এ মাইনাস ফেল এই ধরনের ওই প্রতিষ্ঠানগুলোতে ব্যবহার হয়, অথবা ব্যবহার হবে স্টার মার্ক, প্রথম দ্বিতীয় তৃতীয় ফেল, তাই না? জি। আর যদি মাদ্রাসার প্রতিষ্ঠানগুলোতে জব করেন, তাহলে আসবে মুমতাজ, জাহিদ, জিদ্দান, জাহিদ, মকবুল, রাসেল। তা আমি আপনাকে একই ফর্মুলাতে 3টা সিস্টেমই শেখাবো। তাহলে কি হবে, মানে 3টা সিস্টেম যদি আপনারা শিখেন, তাহলে যেই কোনো জায়গাতে আপনারা ফলাফল বের করতে পারবেন অনায়াসে, যে জি কোনো মাধ্যমে। কি বলেন? জি।
পারবেন কিনা? পারবো ইনশাআল্লাহ। পারবো পারবো। যদি পারেন তাহলে এবার আসেন। উদাহরণস্বরূপ আপনার গড়ের যে নাম্বার, যে গড় নাম্বার, গড় নাম্বার অনুযায়ী নাম্বারগুলো সাধারণত তৈরি করা হয়। এই বিভাগগুলোকে কিসের ভিত্তিতে তৈরি করা হয়? গড় নাম্বারের ভিত্তিতে। আর ওয়ার্ড নাম্বার। সিরিয়াল, সিরিয়াল কিসের ভিত্তিতে? উস্তাদে বুঝি নাই। বলতেছিলাম গড় নাম্বার অনুযায়ী তো বিভাগটা বের করে, কিন্তু আপনার যে মেধা স্থান আছে, এই মেধা স্থানটা কিসের ভিত্তিতে তৈরি করে? মোট নাম্বারের ভিত্তিতে। মোট নাম্বার কিসের ভিত্তিতে? মোট নাম্বার। স্যার কারণ গড় নাম্বার গড় নাম্বার। না না, গড় না মোট। বলেন, গড় নাম্বার গড় নাম্বার। গড় নাম্বার ভিত্তিতে। স্যার ক্লিয়ার? 80, 80 নিচে 70, 60 এভাবে। সবাই বলেন। উস্তাদ, আমার মতে মোট নাম্বারের ভিত্তিতে। স্যার গড় নাম্বারের গড় উপরে। নাম্বারের ভিত্তিতে। গড় নাম্বার ভিত্তিতে। না, না, মোট নাম্বারের উপরে হবে, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান। জি। আমাকে দুই গ্রুপ হয়ে গেল, দেয়ালের ওই পাশে এক গ্রুপ, এই পাশে আর এক গ্রুপ। আমি বলেছিলাম যে এখানে দুটা বিভাগ আছে। একটা বিভাগ হলো যে আপনি কি করেছেন, এ প্লাস পেয়েছেন, গোল্ডেন পেয়েছেন, এটা হলো এক কথা। আরেকটা কথা হলো আপনি আপনার পুরো ক্লাসের মধ্যে আপনি মেধা স্থানে কত নাম্বার আছে। জি জি দুইটার চ্যাপ্টার কিন্তু আলাদা। জি। জি। প্রশ্ন হলো আমি কিন্তু ফলাফলটা বের করব আমার কি অনুযায়ী, গড় গড় অনুযায়ী। নাম্বার অনুযায়ী। কিন্তু আমি মেধা স্থানটা কিসের ভিত্তিতে তৈরি করবো বলেন? মোটের ভিত্তিতে। গড় নাম্বার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? মোট নাম্বারের ভিত্তিতে। আপনি গড়ের একদিকে ভিত্তিতে যদি গড়ের। ঝগড়া করেন, বাকিরা যদি কথা না বলে, তো বুঝবোটা কি? মোট নাম্বার মোট বুঝতেছেন নাম্বার। যে? বলেন। গড় নাম্বারের ভিত্তিতে। আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠানে বলেন, আপনাদের প্রতিষ্ঠানে কিসের ভিত্তিতে করে? আমার প্রতিষ্ঠানে মোট নাম্বারের ভিত্তিতে করা হয়। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানে কত শুধু কোড স্টুডেন্ট? নাম্বার ভিত্তিতে করে, আর বাকি সবাই গড় নাম্বার ভিত্তিতে। বোধহয় সব কেউ আছেন না? সবাই আমার মতো শিক্ষক? স্টুডেন্ট আছে স্যার। স্টুডেন্ট থাকলে হইতো না? স্যার শিক্ষক। হ্যাঁ, আর আমরা তো মাদ্রাসার কাজ করি, যে মানে কে কত পাইছে এটা তো গড়ের উপরে। এখন ক্লাসের ভিতরে যদি নির্ণয় করে 1 2, সেক্ষেত্রে তো আহ মোট নাম্বারের উপরে। আচ্ছা, দুইজন পাইলাম, দুই মক্কেল পাইলাম, বাকি মক্কেলরা কি বলেন বলেন? ঘুমাচ্ছে। এটাই একমত। গড় নাম্বারটা গড়ের ভিত্তিতে হলো এই যে আপনার বিভাগ, আর ক্লাসের মধ্যে 1 2 হবে, এটা হবে মোট নাম্বারের উপরে। আপনি যে একজন প্রবীণ শিক্ষক এটা বোঝা যাচ্ছে। বাকিরা বলেন। যাক, তিনজন পেয়েছি আজকের শিক্ষার্থী, তিনজন। বাকিরা সবাই এটাকে কি জানি বলে না, দর্শক না শ্রোতা? স্লিপিং মুড। উস্তাদ স্টুডেন্ট, এই জন্য কথা বলি না। আচ্ছা, দেখেন, আমাদের মূলত বিভাগটা বের করা হয় গড় নাম্বার থেকে, আর মেধা স্থান বের করা হয় হলো আমাদের মোট নাম্বার থেকে। কেননা গড় নাম্বারে, গড়ে যদি আপনি 85 পান, গড়ে যদি আপনি কি পান, প্রত্যেক সাবজেক্টে 85 করে পান, অর্থাৎ গড়ে, তো সেই ক্ষেত্রে আপনি গোল্ডেন পাচ্ছেন। এখন দেখেন, যে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে 85 করে পাইলো, প্রত্যেকটা সাবজেক্টে কি 85 করে পাইলো, সে তাই না? কিন্তু মুমতাজ। কিন্তু যে প্রত্যেকটা সাবজেক্টে 90 করে পাইলো, বুঝেন নাই? জি জি জি। প্রত্যেক
যে প্রত্যেকটা সাবজেক্টে 85 করে পাইলো, সে কিন্তু গোল্ডেন পাইলো, ঠিক আছে। তার আবার যে 90 পাইলো, সেই অনুযায়ী কি হলো? এখন দেখেন 85 যে পাইলো গড়ে, 85 যে পাইলো গড়ে, কিন্তু টোটালে গিয়ে দেখলেন যে তার গড়ের মধ্যে 1145, আরেকজন হলো 1144। দুজনেই গোল্ডেন পেয়েছে, দুজনেই গড় নাম্বার 85 পেয়েছে। এখন আপনি যদি মেধা স্থানটা যদি গড় নাম্বার থেকে বের করতে চান, তাহলে যিনি 44 পেয়েছেন তিনিও কিন্তু মেধা স্থানে থাকবেন একে, যিনি 44 পেয়েছেন বা যিনি 44 পেয়েছেন তিনি তো মেধা স্থানে থাকবেন, যিনি 45 পেয়েছেন তিনিও কিন্তু সেম মেধা স্থানে থাকবেন, যদি আপনি কিসের ভিত্তিতে বের করেন? গড়ের ভিত্তিতে করি। গড়ের ভিত্তিতে। আর যদি আপনি মোটের ভিত্তিতে করেন, তাহলে যিনি 45 পেয়েছেন তিনি থাকবেন টপে, যিনি 44 পেয়েছেন তিনি থাকবে তার পরের স্তরে। ঠিক। তো মেধা স্থানটা সবসময় কোত্থেকে বের করতে হবে? গড় থেকে, গড় থেকে। মোট নাম্বার গড় থেকে। থেকে, মোট নাম্বার থেকে। মোট নাম্বার থেকে। আচ্ছা, যদি গড়ে, যেমন কারো তো 33 পাইতে পারে, কেউ 55 পাইতে পারে, আবার 95 পাইতে পারে, কিন্তু গড়ে গিয়ে দেখবেন যে তার নাম্বার 85 চলে আসছে। এখন 85 যে নাম্বার পেয়েছে, তার অনুযায়ী, আপনার সূত্র অনুযায়ী বা আপনার ফর্মুলা অনুযায়ী আপনি তাদেরকে যে স্থানটা দিচ্ছেন, যে বিভাগটা দিচ্ছেন, সেই বিভাগের নাম কি? গোল্ডেন। মানে আমার এই গোল্ডেন আমার এই প্রতিষ্ঠানে যারা 85 করে গড়ে পাবে, তাদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কার হবে হলো গোল্ডেন। যারা 80 গড়ে পাবে, তাদের জন্য আমার পক্ষ থেকে থাকবে হলো এ প্লাসের গোল্ড, আপনার কি বলে এটাকে, পুরস্কার। এবং যাদের নাম্বার গড়ে 65 করে পেয়েছে যারা, তাদের জন্য আমার পক্ষ থেকে এর কি থাকবে, পুরস্কার থাকবে। এবং যাদের নাম্বার 33 গড়ে, তাদের জন্য মাইনাস পুরস্কার থাকবে। আর যারা 33-এর নিচে পেয়েছে, তারা আমার পক্ষ থেকে একটা কি পাবে? ফেল। একটা ফেল পাবে বা একটা ব্যত্রাঘাত পাবে। ফেল বা ব্যত্রাঘাত। মানুষ বাড়িটা কখন দেয়? পুরস্কারে দেয় না, নাকি তিরস্কারে দেয়? তিরস্কারে দেয়। তিরস্কারে দেয়। সুতরাং তার জন্য আমার পক্ষ থেকে কোনো নেই, একটা ব্যত্রাঘাত। তো এই যে সূত্রটা আমরা প্রয়োগ করি, করিটা এভাবে, ইফ কি, ইফ ফার্স্ট ব্র্যাকেট Q3, এখন বলা হচ্ছে Q3। আচ্ছা, কিউটা আমার কোন ঘরে আছে বলেন? গড় নাম্বারে। গড় নাম্বার। তাহলে আমার এখানে কিউটা মূলত গড় নাম্বার, তাই না? জি। এই বলে সবাই বলেন, জি জি। গড় নাম্বার। কিউটা হলো গড় নাম্বার, থ্রিটা হলো আমি যে ঘরের ফলাফলটা বের করতে চাই সেই ঘরের, এই এই হলো কিউ। আর এই এই থ্রি। হলো আমার এই রো নাম্বার। Q3 গ্রেটার দ্যান ইকুয়াল সি 85, কমা। এতটুকু পর্যন্ত কে বুঝতে পেরেছে বলেন? জি। জি, জি বুঝতে স্যার। পারছি। 85, বুঝতে পারলেন? 85 কিংবা তার উপরে থাকে, তাহলে গোল্ডেন, গোল্ডেন হবে। আবার বলেন। 85 সহ উপরে, অর্থাৎ 85 থেকে উপরে যদি কেউ পায়, সে হলো গোল্ডেন। আচ্ছা, এখানে 85 সহ কেন হবে? এদের এদের সমান সমান। সমান সমান Good, হয়েছে। এটা তালি। জি। এটা সমান সমান, সমান সমান এইখানে আসাতে এখানে 85 সহ ধরা হচ্ছে, তাই না? জি। জি আর যদি সমান সমান ব্যবহার করা না হতো, তাহলে তাহলে 85-র উপরের দিকে চলে যেত, জি 85 ধরতো না, তখন 84 পর্যন্ত হইতো। যেহেতু ঠিক। এখানে 85 সমান সমান ব্যবহার করা হয়েছে, এর জন্য 85 সহ। এরপরে কি লেখা আছে বলেন? গোল্ডেন বিভাগ। এই গোল্ডেন মানে বিভাগ। এই বিভাগটা কিসের মধ্যে লেখা আছে? একটা এই ব্র্যাকেটের ভিতরে, এই যে কোলনের ভিতরে, ইনভাইটেড কমা, ইনভাইটেড কমার ভিতরে। কমা, অথবা ঊর্ধ্ববোধক কমা বলে এটাকে। ইনভাইটেড বা ঊর্ধ্ববোধক কমা, কমা। এরপরে হলো আমার সাধারণ কমা। তাহলে আমার প্রথম শর্ত শেষ। জি। দ্বিতীয় শর্তটাও সেম, তৃতীয় শর্তটাও সেম, এটা চতুর্থ চতুর্থ শর্তটাও
প্রথম দিকে সেট, শেষের দিকে আবার ভেজাল লাগাই দিল। জি শেষের দিকে আবার কি করলো, প্রথম দিকে ঠিক ছিল কমা পর্যন্ত, জি জি শেষের মধ্যে আবার কি হয়ে গেছে, ভেজাল হয়ে গেল। কি ভেজাল হয়ে গেল, আমি 4টা শর্ত ব্যবহার করব একসাথে 5টার জন্য। 4টা ইফ ব্যবহার করব একসাথে কয়টার জন্য, 5টার জন্য। মূলত আমার নাম্বার হলো 4টা, আর যেটা তিরস্কার পেয়েছে তার জন্য কোনো শর্তই ব্যবহার করব না, বরং তাকে একসাথে একটা কথা দিয়ে ফেলে দিব, এই না তুমি না তুমি আসো, তুমি আসো, যা তোরা বেরোয় যা, বাকিরা বেরোয় যা, বলিনি আমরা মাঝে মধ্যে। জি 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 ঠিক বিষয়টা এমন, এই তুমি 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 তুমি, এই বাকিরা বেরো, বুঝছেন তো? তুমি 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 বলছে যেহেতু, বাকিদেরকে আর কি বলছে, তুমি আর বলে নাই, বলছে বেরো। তো এই বাকিটাই হলো আমার ফেল। মানে হলো, আমার যদি 85 সহ 85 প্লাস, 85 সহ 85 প্লাস এই সমান সমান দেওয়ার কারণে দুইটা কাজ হয় একসাথে। কয়টা কাজ? দুইটা। এক নাম্বার কাজ হলো এটা সহ ধরবে, আরেক নাম্বার কাজ হলো এই যে আমার 80 আছে, সে 80 গিয়ে ঠেকবে 85-তে। কম্পিউটার বুঝে ফেলবে যে 80 সহ এর উপরে যত যায়। তা আমি তো এখানে বলেছিলাম 80 সহ 80 প্লাস, উপরের দিকে বোঝাচ্ছি তাই না? জি জি উপরের দিকে কত গিয়ে ঠেকবে, 84। 84-তে। কোথায়? 84। 84। 84। 84 গিয়ে ঠেকবে, বা 85-তে গিয়ে ঠেকবে। 85 সহ সে করবে না, 84 গিয়ে ঠেকবে, 85 থেকে সে উপর দিকে কাউন্ট করবে। তো ঠিক এই সমান সমানটা আমার একাধিক কাজ করে। আরো একটা কাজ করে, সেটা হলো তার আগে পরে কিছু করে না। আগে পরে কিছু করে না বলতে, গড় কখনো 100 প্লাস হয় না। গড় কখনো কি হয় না, 100 প্লাস হয় না। 101 গড়ে, গড় 101 হয়, না। জি গড় কখনো 101 হয় না। গড় সবসময় ভাগ করে কি 100-তে। যারা বলে এই তুই 100 জায়গায় 200 নাম্বার পেয়েছিস, এটা ভুল, অযৌক্তিক, ভিত্তিহীন একটা নাম্বার। ভিত্তিহীন একটা কি নাম্বার, নাম্বার। এই ধরনের কাজ কেউ করবেন না কখনো। এটা মানে অতি উৎসাহী একটা ইয়া। আপনি তার জন্য একটা গ্রেড নাম্বার থাকেই, যে আপনার নাম্বার থাকবে হলো 30 করে হোক, 10 করে হোক, 5 করে হোক, 90 পর্যন্ত নাম্বার দেওয়ার নিয়ম। বাকি 10%, বাকি 10 নাম্বার সুন্দর হাতের লেখার জন্য, সুন্দর উপস্থাপনার জন্য, সুন্দরভাবে সকল প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, এগুলোর জন্য বরাদ্দ। এটা সাধারণ, আপনি বোর্ডে যান, সেখানে গিয়ে সেম ভাবে পাবেন। 5 নাম্বার 10 নাম্বার হাতে রাখা হয় কি জন্য, উৎসাহ ভাতা বলা এটাকে। কি বলে? সহবত। আচ্ছা। উৎসাহ ভাতা। মানে আচ্ছা কাজের, তার পরীক্ষার যে আউট কিছু সাইড আছে, এই আউটসাইড গুলোর জন্য তাকে এই উৎসাহ নাম্বার গুলো দেওয়া হয়। আউটসাইড কি, তার হাতের লেখা সুন্দর হয়, সুন্দর উপস্থাপনা হয়, খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে লিখেছে এর জন্য হয়, সবগুলো প্রশ্ন উত্তর গুলো সে সঠিকভাবে দিয়েছে এর জন্য হয়। এরকম অনেকগুলো কারণে নাম্বার গুলো দেওয়া হয়। আপনি সর্বোচ্চ গুলো সেই 10 নাম্বার থেকে দিতে পারেন তাকে খুশি হয়ে। কিন্তু 100 নাম্বারের জায়গায় আপনি 200 নাম্বার দিবেন, এটা কিন্তু অযৌক্তিক। এটা ঠিক। অযৌক্তিক, ভিত্তিহীন। এই ধরনের কাজ যারা করে আসলে তারা মানে এই প্রশ্নের মান সম্পর্কে সম্পূর্ণ মানে আপনার কি বলে এটাকে, এই গাফেল। মানে নাম্বারের মানের যে ইয়েটা, মান নিয়ন্ত্রণের ব্যাপার তারা গাফেল। তারা 1 কেজি জায়গায় 2 কেজি দিয়ে ফেলে। তো খেয়াল করেন, আমি এখানে 4টা শর্ত ব্যবহার করে 5টা কাজ করব। এর জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো সিস্টেমটাকে বুঝতে হবে। ঠিক এই সিস্টেম যদি আপনি বুঝতে চান, ঠিক গত ক্লাস থেকে ফলো করেন, সেম কিন্তু প্রথম দুইটা স্টেপে শর্তগুলো ব্যবহার হয়। যদি এইটা হয় তাহলে এটা, যদি এটা হয় তাহলে এটা। বিষয়টা কিন্তু এমন। আমি আবার ইলেকট্রিসিটি বিলটাই দেখাই। যদি 150-এর নিচে ইয়া হয় তাহলে এত করে গুণ, তাই না? জি 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 আমি শর্তটা আবার দেখাই। এখানে বলা হচ্ছে, এই কমা রাখবো যে দেখেন, C3 <= = 150, কমা যদি C3 ঘরের মধ্যে 150 সহ তার নিচে হয়, তাহলে C3 ঘরের মধ্যে যা থাকবে তার সাথে গুণন করা হোক 1 টাকা 75 পয়সা করে। গুণন করে ফলাফল কি হয় সেটা নিয়ে আসা হোক।
সেই অনুযায়ী দেখা গেছে আমার ফলাফলটা এটা আসছে। সেই অনুযায়ী উদাহরণস্বরূপ কি এখানে ফলাফলটা এটা আসছে, যেমন আমার 145 দিলাম, সেই অনুযায়ী আমার 377 টাকা আসছে। ঠিক আমার রেজাল্ট শিটের ক্ষেত্রেও সেম। আমার যদি এই শর্তটা বুঝি, তাহলে বাকি তিনটা শর্ত কিন্তু আমি খুব সহজে বুঝবো। শর্ত নম্বর 1, ইফ ফার্স্ট ব্র্যাকেট Q3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 85 কমা ইনভাইটেড কমার মধ্যে হলো তার ফলাফলটা। ইনভাইটেড কমার মধ্যে আমি লিখে দিয়েছি গোল্ডেন। তাই যদি সে 85 পেয়ে থাকে গড়ে, তাহলে তার ফলাফল কি হবে? গোল্ডেন। 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 এভাবে দেখেন Q3 গ্রেটার দ্যান সমান সমান 80 কমা ইনভাইটেড কমার মধ্যে লেখা আছে A প্লাস। যদি তার নাম্বার গড়ে 80 করে হয়, তাহলে সে পাবে হলো A প্লাস। ওকে। জি। ইফ Q3 ফার্স্ট ব্র্যাকেট ইফ ফার্স্ট ব্র্যাকেট Q3 গ্রেটার দ্যান সমান সমান 65 কমা, যদি Q3 গড়ের মধ্যে গড় নাম্বার 65 হয়, তাহলে তার জন্য ফলাফল হলো A, অর্থাৎ ইনভাইটেড কমার মধ্যে কি A। চতুর্থ প্রশ্নের মধ্যে আসে ইফ ফার্স্ট ব্র্যাকেট Q3 গ্রেটার দ্যান সমান সমান 33 কমা ইনভাইটেড কমার মধ্যে A মাইনাস। ইনভাইটেড কমার মধ্যে A মাইনাস কমা দিয়ে আবার ইনভাইটেড কমার মধ্যে বলা হচ্ছে ফেল। তো প্রথমটা ইনভাইটেডটা আপনি বুঝতে পেরেছেন। সেকেন্ড ইনভাইটেড কমার মধ্যে ফেল মানে হলো এগুলো ছাড়া আর যত নাম্বার থাকবে, 33 ব্যতীত আর যত নাম্বার থাকবে সবগুলো ফেল। সেটা 100-র উপরে যদি থাকে গড়, সেটাও ফেল। যদি 133-এর নিচেও থাকে, সেটাও ফেল। কথা ক্লিয়ার? জি। জি। এবার আমি এটাকে কেটে দিলাম। ওকে, কি করলাম? কেটে দেন। কেটে দিলাম। কেন কেটে দিলাম? আপনাদেরকে দেখানোর জন্য। এটা কেটে দিলাম, গড় নাম্বারটা কেটে দিলাম, এগুলো কেটে দিলাম। টাইপ করলাম, আপনারা বলেন। ইফ ইফ ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট Q3 Q3 গ্রেটার দেন গ্রেটার দেন ইকুয়াল টু 85 সমান সমান হবে। 85 হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। কমা কমা ইনভার্টেড কমা ইনভার্টেড কমা গোল্ডেন। গোল্ডেন ইনভার্ট কমা শেষ। ইনভার্টেড শেষ ইফ কমা কমা। এবার সেকেন্ড আরেকজন বলেন। ইফ ইফ Q3 ফার্স্ট ব্র্যাকেট Second, বলেন। Q3 গ্রেটার দেন সমান সমান 80 কমা ইনভাইটেড কমা A প্লাস ইনভাইটেড কমা। কমা আরেকজন বলেন। ইফ Q3 ব্র্যাকেট Q3 গ্রেটার দেন, তারপরে সমান সমান 65 কমা ইনভাইটেড কমা ইনভাইটেড হ্যাঁ ইনভার্টেড কমা ইনভাইটেড হ্যাঁ A ইনভাইটেড কমা। কমা আরেকজন বলেন। ইফ আপনি কবে বলবেন? if first bracket ইফ 3 ফার্স্ট ব্র্যাকেট কিউ Q3 তারপর 3 এরপরে এটাকে কি বলে যেন এটা দেন দেন ডেজেন গেটার গ্রেটার দেন ইকুয়াল টু 3 ইকুয়াল কমা ইনভাইটেড কমা A মাইনাস ইনভাইটেড কমা শুধু কমা ইনভাইটেড কমা হ্যাঁ, ইনভাইটেড
এখানে কেন ইনভার্টেড কমার মধ্যে ফেল দিবেন এই যে পরে সব গড়বড়টা। বলেন? যিনি সর্বশেষ যে বলছেন তিনি বলেন এখানে কেন ইনভার্টেড কমা দিবেন? সবাই 33-এর কম পাইবো। হ্যাঁ, 33 থেকে যারা নিচে পাইছে। এর জন্য। তাহলে আপনি এখানে যে 5টা শর্ত ছিল, ইফ দিবেন কয়টা? ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন কয়টা? 1 2 3 4 1 2 3 4 5। 4টা। বুঝে বলতেছেন? জি 4টা। 1 2 যে 4টা দিলাম, এটা দিলাম, কি আসলো? বললেন গোল্ডেন। গোল্ডেন। কেন গোল্ডেন আসলো? গড়ে কি পেলো? 88 করে পাইছে। বলে 88 পাইছে। 88 পেয়েছে। কত পেয়েছে? 88। 88। তো এখানে বলা হচ্ছিল 85, 88 পাইলো, 85। তাহলে গোল্ডেন কেন পাবে? যে তার বেশি পাওয়ার কথা। 85 থেকে 100 পর্যন্ত পাবে হচ্ছে আপনার গোল্ডেন। গোল্ডেন। গুড। 85 থেকে 100 পর্যন্ত কি পাবে? গোল্ডেন। গোল্ডেন ভাই। গোল্ডেন পাবে। আমি এটা কেটে দিলাম। এবার আপনারা আবার বলবেন। তাই বলবো। সমান সমান ইফ বলেন এবার। সমান 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 ইফ ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট Q3 Q3 গ্রেটার দেন সমান সমান 85, কমা ইনভাইটেড কমা গোল্ডেন ইনভাইটেড ইনভার্টেড কমা কমা শুধু কমান। ইফ ফার্স্ট ব্র্যাকেট Q3 গ্রেটার দেন 80, গ্রেটার দেন সমান সমান 80, কমা কমা A plus ইনভাইটেড কমা inverted comma A plus ইনভাইটেড কমা কমা A প্লাস A plus inverted comma ইফ ইফ ফার্স্ট ব্র্যাকেট Q3 গ্রেটার দেন ইকুয়াল টু ইকুয়াল টু 65 65, কমা কমা ইনভার্টেড কমা এ শুধু এ ইনভাইটেড কমা শুধু কমা। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট Q3 Q3 গ্রেটার Q3 ইকুয়াল টু 33 কমা comma ইনভার্টেড কমা শুরু inverted comma fail এ এ মাইনাস মাইনাস আচ্ছা A minus ইনভার্টেড কমা শেষ। হ্যাঁ, শুধু ইনভার্টেড কমা ফেল ইনভার্টেড কমা শেষ 4টে ব্র্যাকেট ক্লোজ। ক্লিয়ার? অল জি ক্লিয়ার। yes আপনি দেখে বলতে পারেন, না দেখে বলতে পারেন নাকি? জি ওস্তাদ জি পারবেন। জি গতকালে শর্ত দিয়েছিলাম, গতকালে যে সূত্রটা ছিল সেটা দিয়েছিলাম, আজকে সূত্রটাও দিয়ে দিলাম। ওস্তাদ জি এখন আমি বুঝে ফেলছি, এখন নিজেরা নাম্বার দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। সেখানে আমরা বি সি এটাও গ্রেড করতে পারবো। খেয়াল করেন। তাহলে এখন দেখেন আপনারা এভাবে ইংরেজিতে যে ডিভিশন যেগুলো আছে, আর কি বলি দেখি, বিভাগগুলো আছে, আপনারা এভাবে বের করতে পারবেন। এবার আসেন ইংরেজির জায়গায় আমরা বাংলা কিভাবে বের করবো। যতগুলো ইনভাইটেড আছে, ইনভাইটেড মধ্যে আপনি যে শব্দটা দিবেন সেটাই হলো তার পদক। মোবাইল ইনভাইটেড জি থেকে ভিতরে যেটা আছে সেটাই কি মোবাইল তার তোমার পদক কাছে থেকে পদক। সে কি আপনার পদক? কিন্তু কলে দেন দিত না। পদক
ক্লাসে আছে, ক্লাসে এটা মমতাজ মাদ্রাসার জন্য। ক্লাসে আছে, ক্লাসে করে ফোন এই যে ইনভাইটেড কমার ভিতরে যে গোল্ডেন আছে এখানে মমতাজ লিখে দিলে তো হবে। ক্লাস শেষ করে ফোন দিচ্ছি ভাই। কথা বলতেছে কি? নাজমুল হক ভাই, খেয়াল করেন, যতগুলো ইনভাইটেড কমার ভিতরে যে পদকগুলো লিখেছিলাম সেই পদকগুলোই হলো আমার বিভাগ, তাই না? বিভাগ, জি জি জি। ঠিক এই পদকের মধ্যে আপনি যে শব্দটাই আপনি প্রয়োগ করতে চান সেটাই তার জন্য বিভাগ হিসেবে সাব্যস্ত হবে। যেমন আমি এখানে লিখলাম, একটা জিনিস লিখবো যেটা আপনারা এখান থেকে বুঝবেন না। আমি এখানে একটা শব্দ লিখেছি বাংলায়, বিজয় বাংলায়, যার কারণে এখানে দেখাচ্ছে না, তাই না? জি জি। এখানে কি ম্যাজিকটা লিখেছে দেখেন, যে গড়ে 85 পাবে তার জন্য পদক হলো, খুব চমৎকার একটা পদক। আমি পদকটা আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে পদকটা আসলে কেমন। বলেন, পদকটা কি? যে গড়ে কি পাবে, 85 পাবে, তার জন্য পদক নাম্বার কি? টাকলা মুরাদ। তো ঠিক আপনি এখন বুঝতে পারলেন যে আসলে আমি যে ভাষাই করি না কেন, আপনি মূলত সূত্র হলো এই জায়গায়, মানে খেলা হলো এই জায়গাতে, মানে জি এখানে ইনভাইটেড কমার ভিতরে মূলত আপনি যেটা দিবেন সেটাই হবে আপনার বিভাগ। নাম হিসাবে উল্লেখ এটা কি হবে। নাম হিসাবে সাব্যস্ত হবে। কিন্তু এখানে দেখেন, আপনাকে যদি আমি এটার বিষয়টা ভেঙে না দিতাম বা বলে দিতাম শুধু গোল্ডেনের বিষয়টা, তাহলে কিন্তু আপনি, আপনাকে যখন বলা হতো যে তুমি এইভাবে করো অথবা এইভাবে করো, তখন কিন্তু আপনি বিষয়টা বুঝতেন না। একটু জি। কষ্ট। সূত্রটা হলো এইটা, যে আপনি ইনভাইটেড, ইনভাইটেড কমাটা আপনার সূত্র, ইনভাইটেড কমার ভিতরে যে শব্দটাই আপনি দিবেন সেটাই হলো তার বিভাগ। এটা হলো যেমন প্রথম যেটা আছে 85 এর ক্ষেত্রে প্রথম যেটা ব্যবহার করেছেন সেটা আপনি ব্যবহার করেছেন, ধরেন জাগিয়ে দিতেন, এখানে আমি লিখলাম জাগিয়ে দিতেন। দেখেন, উস্তাদ জি, এখানে কি বিজয় ক্লাসিক কাজ করে না না? হ্যাঁ কাজ করে, কিন্তু সূত্র তো, সূত্রের ক্ষেত্রে আপনাকে দেখাবে না এখানে। বিজয় ফন্ট যখন চেঞ্জ করে দিবেন তখন এগুলো দেখাবে। ইউনিকোড দিয়ে তো লেখা যাবে। দেখেন, এভাবে দেখেন, দ্বিতীয় প্রশ্ন যেটা আছে সেই প্রশ্নের মধ্যে যান, দ্বিতীয় পাতার মধ্যে কি আছে আমাদের? এ প্লাস, এখানে দিয়ে দিলাম জায়গির। তৃতীয় প্রশ্নের মধ্যে যান, কি আছে এখানে? এ মাইনাস, এখানে কি? রাস মকবুল। মকবুল, মকবুল। এখানে মকবুল, আর এখানে হলো রাসেল। আর এটা কি? ফেল। ফেল। জাইদ, জাইদ জিদ্দান, একটা জাইদ বাদ গেছে স্যার, ওটা মমতাজ হতো প্রথমে। প্রথমটা হলো মকবুল। মুমতাজ বাদ গেছে স্যার। হম হম। সেকেন্ডটা গোল্ডেনের হলো জায়গা। গিয়ে জাইদ জিদ্দান। আর যেটা আছে সেটা হলো জাইদ। আচ্ছা, এখন দেখেন এটা মমতাজ চলে আসছে, তাই না? জি জি। এখন দুইটাকে মার্ক করলাম, দুইটাকে মার্ক করার পর সোজা নিচের দিকে টান দিলাম। এখন দেখ, মমতাজ পেয়েছে কয়জন, জাইদ জিততে পেলো দুইজন, জাইদ পেলো ইয়া
ফেল একটাও নাই, তাই না? জি ফেল একটাও জি। নাই। আমি এখানের মধ্যে ফেল করে দিই আপনাকে। যেমন 20, 25, 23, 28, 35, দেখেন আসিফ হয়ে গেছে। রাতের হয়ে গেছে, তাই না? জি জি। তাহলে এখন দেখেন আমরা আমাদের এভাবে শুধু ইনভাইটেড কমার ভিতরে যে শব্দগুলো আছে ওই শব্দগুলো আমরা চেঞ্জ করে দিব। প্রথমটা হবে মুমতাজ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, এভাবে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, স্টার মার্ক, এভাবে আমরা কি করব, আমাদের বিভাগগুলো সাজাবো। তাহলে আপনি একসাথে কিন্তু তিনটা শিখতে পেরেছেন, তাই না? জি। জি ধরে নিতে পারেন বাকি দুইটা সেম, শুধুমাত্র ইনভাইটেড কমার ভিতরে এই শব্দগুলো বসা দিবেন, ব্যাস, তাই না? তাহলে আপনি তিন ভাবেই ফলাফল বের করতে পারবেন, পারবেন না ইনশাল্লাহ? একদম। ইনশাআল্লাহ। এবার আসেন মেধা স্থান। কি মেধাবী মেজাজটা। ব্যাস মেধা স্থান? আপনি যে এখানে গড় নাম্বার বের করেছেন, এই গড় নাম্বারের সূত্র কি ছিল? গড় নাম্বার হচ্ছে আসলে এভারেজ। থ্রি ইকুয়াল টু কিউ থ্রি। এভারেজ, হ্যাঁ এভারেজ। কি ছিল? এভারেজ ছিল। এভারেজ আপনি যে যোগফলটা টেনেছেন সেটা সূত্র কি ছিল? সাম। সাম। ইকুয়াল টু আপনি যে সামথিং যোগফলটা টেনেছেন সেটা সূত্র কি ছিল? সাম। এভারেজের সূত্র কি? ইকুয়াল টু এভারেজ একই, এভারেজ যদি এভারেজ গড় নাম্বার। পার্থক্য হবে বাকি সব গড় ঠিক। নাম্বার বের করার জন্য আপনাকে কোন সূত্র নিতে হবে? এভারেজ নিতে হবে। এভারেজ। এবার আসেন মমতাজের ক্ষেত্রে বা বিভাগের ক্ষেত্রে আমরা বিশাল একটা হিস্টোরি লিখেছিলাম, কোড, তাই না? এটা জি। হলো কোডিং কাজ। এই যে যারা প্রোগ্রামাররা কোডিং কাজ করে না, তারা কিন্তু জি এই এই ধরনের দেখবেন, তারা যে যেই অ্যাপসটার মধ্যে কোডিং কাজ করে, পিসি এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন সাইট গুলো আছে, বিভিন্ন সফটওয়্যার গুলো আছে, ওগুলোর মাধ্যমে সফটওয়্যার গুলো তৈরি করা হয়। ওগুলোর মধ্যে দেখবেন যারা ওই ধরনের কাজগুলো করে তাদের ক্ষেত্রে দেখবেন যে এইভাবে তাদের বর্ণগুলো হয়, তারা যে লিখে এইভাবে লিখে। তো আপনি আশ্চর্য হওয়ার কিছু নেই যে কি লিখতেছে, আসলে তার ব্রেন এত কিভাবে, আসলে ব্রেন এবং কিভাবে সে ওইটার উপর চর্চা করেছে। যেমন ইফ একটা সূত্র, ইফ এর কি কাজ সেটা কিন্তু আপনি এখন জানেন। জি এভাবে এভারেজ এটার কি কাজ সেটা কিন্তু আপনি জানেন। এখন এভারেজের ফলাফলটা আনার জন্য আপনাকে কি করতে হয়? লিখতে হয় এভারেজ ফার্স্ট ব্র্যাকেট অমুক ক্লোন অমুক, তাই না? জি। আবার আমার ইফ দিয়ে লিখতে হয় এই ফার্স্ট ব্র্যাকেট কিউ থ্রি গ্রেটার দ্যান ইকুয়ালস 85 কমা ইনভার্ট কমার মধ্যে এটা, তাহলে ফলাফল বের হবে এটা। তো ঠিক এই কোডিং যারা কাজ করে তাদেরটা খুব সিম্পল, কাজটাও কি খুবই সিম্পল। simple। আপনি যদি একটু ব্রেনটাকে একটু খুলতে পারেন, আপনার ব্রেন যে কনসেপ্টটা আছে সেটা যদি একটু ক্লিয়ার হতে পারে আপনার, যে আসলে কাজটা এইভাবে না এইভাবে করে, কাজটা এইভাবে হচ্ছে, তখন দেখবেন যে এটার জন্য আপনার জন্য পান্তা ভাত। এই কাজটা আপনার জন্য কি? পান্তা ভাত। ঠিক আমার মেধা স্ট্যান্ডটাও একটা কোডের মাধ্যমে বের করতে হবে যেটাকে বলা হয় র্যাঙ্ক। সরকারি যারা আপনার ফোর্স আছে জি তাদেরকে বলা হয় যে এই মেধা স্থান, যাতে মেধা স্থানটাকে তারা কি করে, র্যাঙ্কিং করে। মেধাকে মূল্যায়ন করে র্যাঙ্ক দিয়ে। বলে না যে তুমি কোন র্যাঙ্কে আছো, কারণ বাংলা তারা বলতে পারো না তুমি কোন স্থানে কোন মেধায় আছো, তখন বলে কি তুমি কোন র্যাঙ্কে আছো। বুঝেন নাই জি কথাটা? জি। র্যাঙ্কের একটা স্তর থাকে, তারপর র্যাঙ্কের কি থাকে, একটা স্তর থাকে। যে আপনার কনস্টেবল, যে আপনার ওসি, যে একজন জেলা প্রধান, তাই না? জি জি। সুপার, এরকম বিভিন্ন র্যাঙ্ক গুলো থাকে। এগুলো হলো মেধার, এটা হলো স্তর। তো ঠিক আপনি এই স্তরটা কিভাবে করবেন, এই স্তরটা বের করার জন্য একটা সূত্রটা একটু কঠিন মনে হবে, কিন্তু সূত্রটা সহজ। সূত্রটা একটু কঠিন মনে হবে কিন্তু সূত্রটা কি? সহজ। আগে আপনাদেরকে বুঝাই তারপরে লিখি। এই যে খেয়াল করেন ফর্মুলা বানান। প্রথমে বলা হয়েছে সমান সমান, কেন এই সমান সমান আমাকে দিতে হবে, এটা কমন। এরপরে লেখা হয়েছে র্যাঙ্ক, আর এ এন কে কে, র্যাঙ্ক। র্যাঙ্ক। র্যাঙ্কটা হলো আমার মেধা স্থানের
বের করার একটা সূত্র। এরপরে গিয়ে দেখেন ব্র্যাকেটের মধ্যে লেখা আছে পি পি পি, তিনবার লেখা আছে। জি প্রথম P3 কমা দেওয়া হয়েছে, প্রথম P3 কমা মানে হলো প্রেজেন্ট। প্রথম P3 কমা মানে কি? প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কি সেটা বলেন। এই যে উপস্থিত। উপস্থিত মানে হলো আপনি যেই ঘরে র্যাঙ্কটা বের করছেন, যেই ঘরে র্যাঙ্কটা বের করছেন সেটা কম্পিউটারকে আগে বুঝাইতে হবে যে আমাকে এই ঘরে র্যাঙ্কটা বের করে দাও। মানে আপনি গিয়ে বললেন যে ভাই আমাকে এটা বের করে দাও, তখন আপনি কি করলেন, সব থেকে সবার মাঝে খুঁজে বের করে দিলেন যে ভাই এই দেখ, এই যে আপনার ফাইলটা, এই যে আপনার ফাইলটা এত নাম্বার সিরিয়ালে ছিল। বুঝেন নাই কথা? জি জি এটা হলো P3। P3 মানে হলো প্রেজেন্ট, মানে আমি যেই যেই সেলের মধ্যে লিখছি সেই সেলের মধ্যে P3 ফলাফল, মানে এই যে এটা সেল নাম। জি P3-র মধ্য থেকে আমি কত নাম্বার মধ্যে আছি এটা ফলাফলটা বের করে দাও। তো P3-র মধ্য থেকে বলতে কম্পিউটার তো বুঝবে হলো P3 র্যাঙ্কটাই আপনি আনতে চাচ্ছেন, মানে P3 জি P3টা কত নাম্বার র্যাঙ্কে আছে সেটা ফলাফল আপনি চাচ্ছেন, তাই না? তো জি এই ফলাফল যদি আপনি চান তাহলে কিন্তু কম্পিউটারকে বুঝাইতে হবে এই আমার এইখানে 10 জন যে আছে সে 10 জনের মধ্য থেকে আমার র্যাঙ্কটা কত নাম্বার। এই যে এখানে 11 জন আছে, এই 11 জনের মধ্য থেকে আমার র্যাঙ্কটা কত নাম্বার। বুঝেন না কথা? জি 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 আপনি যাকে বলবেন র্যাঙ্কের কথা, আপনার র্যাঙ্ক কত আছে তাকে বোঝানোর জন্য তাকে বলতে হবে এভাবে যে এইখানে যে 10 জন আছে, এই যে লাইনে 10 জন মানুষ দাঁড়িয়ে আছে, এই যে শুরু এর থেকে এর ভিতরে এদের মধ্য থেকে আমার র্যাঙ্ক কত নাম্বার। সেই আমার র্যাঙ্ক কথাটা হলো পৃথিবী। আর যে লাইন করে দাঁড়ানো আছে লোকগুলো এটাকে শুরু এবং শেষ ঘরে আপনাকে উল্লেখ করতে হবে এভাবে পি ডলার চিহ্ন 3, পি ডলার সিম্বল কি 3, মানে হলো এখানে ডলার সিম্বলটা আমি বাদ দিলাম। ডলার সিম্বলটা কি করলাম? বাদ। বাদ। মানে প্রথম আপনাকে বোঝানোর জন্য কি এই প্রথম P3 মানে হলো প্রেজেন্ট, মানে আপনি বলছেন যে আমার র্যাঙ্কটা কত সেটা আমাকে জানাও, সেটা আমাকে জানাও বা লিখে দাও। এখানে ফলাফল চলে আসা মানে লিখে দিবে, আর ফলাফল জানাই দেওয়া মানে হলো আপনাকে বলে দিবে যেটা। তো এখানে P3 কমা মানে হলো এই এই যে 1144 এদের মধ্য থেকে 1144 কত নাম্বার সিরিয়াল আছে, তাহলে এদের মধ্য থেকে মার্ক করতে হবে না? সেই মার্ক করার জন্য আপনাকে আবারও বলতে হবে P3, মানে আমি সহ, আমি সহ ঠিক এই যে 887-র মধ্যখানে যারা যারা আছে সবার মাঝে আমি কত নাম্বার মধ্যে আছি সেটা বলতে হবে। P3 শুরু ঘর আর P11 শেষ ঘর। শেষ ঘর। P3 শুরু ঘর, P11 শেষ ঘর, মাঝখান দিয়ে একটা কি আছে? ফলন। ক্লোন মিন। মানে এত থেকে এত। ক্লোন মিন মানে হলো এত থেকে এত। এত। আচ্ছা, এই পর্যন্ত তো আমরা বুঝতে পেরেছি র্যাঙ্ক মানে হলো সিরিয়াল করা, এবং ফার্স্ট ব্র্যাকের মধ্যে সেটা আমরা উল্লেখ করছি এভাবে যে P3 কমা, P3 কমা মানে হলো অমুক ঘরের ফলাফলটা আমি চাই। এরপরে আবার P3 আসছে, এই P3 আসার কারণ হলো অমুক ঘর থেকে অমুক ঘর সেটা উল্লেখ করার জন্য। তো P3 ক্লোন P11, P3 থেকে P11 এর ভিতরে আমি কত নাম্বার সিরিয়াল আছি সেটা আমাকে বলো। এর জন্য একটা কমা দিয়ে আবার শূন্য ব্যবহার করা হয়েছে, তাই না? জি আমি কমা দিয়ে একটা শূন্য ব্যবহার করলাম। এখন দেখেন আমার এখানের মধ্যে কমা দিয়ে শূন্য ব্যবহার করার কারণে 1 আসছে। আমি এটা পুরোটাকে টান দিলাম, পুরোটাকে কি করলাম? টান দিলাম। টান দিলাম। আমি যখন পুরোটাকে টান দিলাম এখানে কিন্তু সবগুলো কি আসছে? এক আসতেছে। এক আসছে। সবগুলো কি আসছে? এক। এক। মানে তার মাথা ধরতেছে না। অনেক সময় বলে না যে ভাই এই কাজগুলো করে দেন, স্যার আমার মাথা ধরতেছে না, এই কাজটা কেমন করবো, সব একা গেল। মানে এই কাজটা কেমন করবো আমার মাথায় ধরতেছে না, কাজ করতেছে না, স্যার প্লিজ আপনি অন্য একজনকে দেন না। তখন স্যার বলে তুমিই করবা কাজটা, তোমাকে বুঝাই দিচ্ছি। যখন বুঝাই দেয় তখন বলবো স্যার যে এটা তো সহজ স্যার, কোনো সমস্যা না স্যার, করে দিচ্ছি। $3 দিতে হবে। হ্যাঁ, ঠিক আপনাকে বুঝাইছে যে দেখো এখানের মধ্যে তুমি একটা ডলার চিহ্ন দাও,
তুমি যখন ডলার চিহ্ন দিবা তখন কম্পিউটার বুঝতে পারবে যে আমাকে একটা অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে। জি। কম্পিউটার বুঝতে পারবে কি একটা অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে। এবার যদি আপনি ইন্টার বাটন দেন, এবার আপনি ইন্টার বাটন দিলেন, ধরে পুরোটা টান দিলেন, এখন দেখেন সিরিয়াল নিউজ। জি। অ্যান্টিবায়োটিকের পাওয়ার, কিসের পাওয়ার? অ্যান্টিবায়োটিকের পাওয়ার। অ্যান্টিবায়োটিকের পাওয়ার। আচ্ছা, এখন দেখেন আপনি যে অ্যান্টিবায়োটিকের পাওয়ার নিয়েছেন 1 2 3 4 5 6 7 8 9, তাই না? জি। জি, সবই হচ্ছে আমার। 5 8 9 আপনি তো আনছেন। আমার বলার বিষয় হলো এইখানে সর্বশেষ শূন্যটা কি জন্য? স্যার এটা আমারও প্রশ্ন। এই পর্যন্ত তো আপনার ক্লিয়ার হয়ে গেছে আপনাদের মাথা, তাই না? জি। জি, শুধু এই পর্যন্ত ক্লিয়ার। পৃথিবীটা কি বলেন? পৃথিবীটা হচ্ছে আমার শুধু ঘর। প্রেজেন্ট। আর এই যে P3 থেকে P11 এটা কি? আচ্ছা শর্ত, এত থেকে এত। তারপর এত থেকে এত, তার মাঝখানে স্যাম্পল কেন ব্যবহার করলাম? ওই যে আছে র্যাঙ্ক, অ্যান্টিবায়োটিক খাওয়াইলাম। কি খাওয়াইলাম? অ্যান্টিবায়োটিক র্যাঙ্ক করার জন্য। অ্যান্টিবায়োটিক খাওয়ালেন চোখ বন্ধ করে। কিসের অ্যান্টিবায়োটিক খাওয়ালেন সেটা তো আপনার ক্লিয়ার হতে হবে, জি, তাই না? এখানে ডলার চিহ্নটা এই জন্য দেওয়া হয়েছে যাতে কম্পিউটার 100 থেকে 100%ই নির্ভুল ফলাফলটা দিতে পারে। অনেক সময় এই র্যাঙ্কের ইয়েটা ফলাফলটা দিতে পারে না। এর জন্য এই চিহ্নটা কি করতে হয়? ব্যবহার করতে হয়। আর শূন্য কেন আসলো? শূন্য মানে হলো 0 1 থেকে শুরু। 0 1 থেকে এটা হলো শূন্য, এই জন্য দেওয়া হয়েছে। শূন্য যদি না দেন তো অনেক সময় দেখা গেছে, এই যে কেটে দিলাম, হ্যাঁ, কেটে দিয়ে আপনাদেরকে দেখেন, আমি এখানে দিলাম, পুরোটাকে টান দিলাম। পুরোটাকে যখন আমি টান দিলাম দেখেন 1 2 3 4 5, 1 2 3, চব্বিশ নাম্বার চলে আসছে। না, 1 2 3 4 5 6 7 8 9 আসছে। এখন দেখেন এই যে আমি নিয়ে আসলাম, কিছু কিছু ক্ষেত্রে যদি সময় ইয়া হয়, কি হয়? সম নাম্বার হয়। এখানে সম নাম্বার আছে কারো? জি না স্যার, একটা সম নাম্বার বানান তাহলে ঠিক হয়ে যাবে, তাহলে আমাদের বুঝে আসবে। দেখেন, এই যে দেখেন জি স্যার। নাম্বার কি আসলো? এটা 3 আমার ছিল। পুরো আসলো। এবার দেখেন আমি এখানে একটা কমা দিলাম। এই ক্ষেত্রে যেটা করবে, এই ক্ষেত্রে যেটা করবে সেখানে ক্ষেত্রে যে এইখানে আমার 1116 1117, 1116 1100 কি, 17। 1116 আর 17টাকে সে কি করবে না, এখানে সম ধরবে না, তখন সিরিয়াল ওয়াইজ নিয়ে নেবে। এখানে যেমন 2 2 আসছে, কেন? 1116 1116 এই জন্য 1116 কি এই জন্য আসছে। কিন্তু অনেক সময় দেখবেন যে নাম্বার স্কিপ করে, 1 1 2 3 নেয়, আবার 4 5 6। সেই স্কিপটা যাতে না করে এই জন্য আমাকে পয়েন্ট কমা শূন্য দিতে, সেটা কি করতে হবে? আমাকে শূন্য দিতে হবে। শূন্য দিতে হয়। যদি শূন্য না দেন তাহলে মেধা স্তরের মধ্যে আপনি পাবেন হলো 1 2 3 4, 1 2 3, এরপর গিয়ে পাবেন হলো 5 6, আবার দেখবেন যে 10, মাঝখানে 2টা নাম্বার স্কিপ করে গেছে। মানে সম হওয়ার কারণে এটা প্রবলেমটা অনেকের কম্পিউটারে হবে। এই জন্য কি করতে হবে? আমাকে অতিরিক্ত একটা শূন্য, শূন্য মারতে হবে। 0 1 থেকে তার যেই মেধা ফরম্যাট, মানে সে যেভাবে কাজগুলো করে এটি ওইভাবে কাজ করার জন্য, ক্লিয়ার কাজ করার জন্য, যেমন আমি ডলার চিহ্ন ব্যবহার করি, ঠিক আরেকটু ফিনিশিং এর জন্য যাতে স্কিপ না করে, এই জন্য আমাকে হাই কমার পর একটা শূন্য দিব। কমার পর যখন আমি একটা শূন্য দিব তখন আমার কাজটা 100% কি হবে? নির্ভুল। 100% কি হবে? নির্ভুল। ক্লিয়ার? জি। এখন দেখেন আমার এখানের মধ্যে 8টা পরে, 9টা আগে, মূলত আমার 8টা হওয়ার কথা কোথায়? 18 কোথাও উপরে। স্যার এখানে তো যে শূন্য দেওয়ার পরে তো ওইটা চেঞ্জ হলো না। কেন চেঞ্জ হবে? এটা তো 1116 1116। থ্রি থ্রিতে আসলে তো আসেনি কেউ। কথা বুঝেন নাই? দুইজনই জি তো স্যার। সমান তো এখন
দুজনকে আপনি একজনকে কেমনে ইয়ে করবেন? জি আপনি স্যার। একজনকে যে করবেন তো কিভাবে করবেন? আপনি তো নাম্বার নিয়েছেন কি সমান, নাম্বার যদি জি সমান না হতো তখন কি আপনি দেখতেন এটা কিভাবে করে? যেমন এখন দেখেন, এখন নিয়েছে 2-এ, আগে নিয়েছে এখন 3-এ, কিন্তু এখানে সমান নাম্বার ক্ষেত্রে অথবা 1-2 কম বেশের ক্ষেত্রে এটা অনেক সময় দেখা গেছে স্কিপ করে, সেই স্কিপ আর করবেন। নাম্বার যেমন জি শো করেছে না 2-2, তখন কিন্তু জি স্যার। একটা ইয়া করে কিন্তু আরেকটার মধ্যে নাম্বার শো করে না। বুঝতে পারলাম? জি 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 স্যার। 1116 দুজন, কিন্তু নাম্বার কিন্তু স্কিপ করে নাই, করছে? না। না। নাম্বার কিন্তু দুজনকেই 2 নাম্বার দিয়েছে। তা আমার বলা উদ্দেশ্য হলো এখানে 1 থাকবে, এখানে 2 থাকবে, এখানে 2 পাইলে 2 থাকবে, কিন্তু এমন যাতে না হয় 1 হলো 2 হলো, এই সমান হওয়ার কারণে এরকে 3 হিসেবে রাখছে ঠিকই কিন্তু নাম্বার আসলো না, কিন্তু পরবর্তী আবার 4 আসলো। এইটা হবে না, যেটা 2 2 2 2 বসাবে, কোনো স্কিপ নাম্বার কি হবে না, মানে নাম্বার কাউন্ট করবে কিন্তু নাম্বারটা শো করাবে না কেন, এটা যাতে না হয় এর জন্য কমা শূন্য। বুঝতে পারছেন? ক্লিয়ার। জি তাহলে এখন দেখেন এই যে 8 নাম্বার সিরিয়াল যেটা, এটা কিন্তু আমার 9-এর আগে আসা কথা। এইটাও আমাকে ফাইনালি কি করতে হবে, করে দিতে হবে। কারণ আমার মেধা স্থান যে 8 পেলো অথবা সে একই পেলো উদাহরণস্বরূপ, কিন্তু তার নাম্বার যদি সবার নিচে আসে সুন্দর দেখা যাবে? না না। না। এটা ভুল, এটা বড় একটা ভুল। বরং সম্মান দেওয়া হলো না, বরং ইয়া ইয়া করা হলো, হিংসাত্মমূলক আচরণ করা হলো। তুই এক পাইছিস কেন? তোর আজকে একদম পিছনে সবার পিছনে পালাবো, বলি না ছাত্র জমানো পালাবেন গুলো, হ্যাঁ জি। তুই এত ভালো করছিস কেন? আমি পারি না, তুই ভালো করছিস কেন? দাঁড়া তোরে গাটলার মধ্যে গেলে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেবে। এবারে যে ভালো ফলাফল করলো এটার জন্য খারাপ। এটা ছাত্র যেমন মানে পোলাপানের বয়সের যে আচরণ এটা বলে, তা আপনি অনেকটা এই আচরণটা করলেন। তুই 8 পাইলি কেন? তুই 9 পাইতি, তাই না? এটা আপনাকে সিরিয়াল করে দিতে হবে। কাজ করবেন সম্পূর্ণ সুন্দরভাবে, যে কাজের মধ্যে কোনো যাতে ত্রুটি না থাকে। ক্লিয়ার? তো সেই জি কাজটা আপনি কিভাবে করবেন এটা কিন্তু আপনি জানেন। বলেন তো কিভাবে? মাইক্রোসফট ওয়ার্ডে 2 2 বার শিখছিলাম, বলেন। যে এই- সিলেক্ট করে উপরে নিতে হবে। না না না। উপরে যদি আপনি নিয়ে যান, যেমন এটাকে নিয়ে গেলেন, কাট করে ওই জায়গায় নিয়ে গেলেন, নিয়ে যেতে গেলে তো আপনার সময় নষ্ট হলো। অথবা স্যার এই এখানে যে 7 8 জন হওয়ার কারণে আপনি বুঝতে পারছেন যদি আপনার একই বেচের মধ্যে 1 150 শিক্ষার্থী থাকে তখন কি করবেন? শর্ট ফিল্টার আছে এখানে স্যার, আপনাকে শর্ট দিতে হবে। কি দিতে হবে? শর্ট শর্ট। দিতে হবে স্যার। এই শর্টটা কিভাবে দিবেন? শর্টে যাবেন, শর্টে যাওয়ার পর আপনাকে দিতে হবে কাস্টম শর্ট। কাস্টম শর্টে যাওয়ার পর আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে কোন শিরোনাম। এখানে দেখতে পাচ্ছেন শিরোনামগুলো দেখাচ্ছে ইংরেজিতে, তাও সুন্দরভাবে না, কারণ এগুলো লেখা সব বিজয়ীতে লেখা। এই জন্য আপনি সবার আন্দাজ করে কোন ঘরটাকে কোন কলামটাকে আপনি ইয়ে করবেন, সবার শেষ ঘর তাই না? তো সবার জি শেষ ঘরটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দিয়ে দিবেন স্মল টু লার্জ নাকি বড় থেকে ছোট। আপনি দিবেন স্মল টু লার্জ, কেন? ছোট থেকে নিচে আসবে। এখানে ছোট মানে হলো, আর এখানে বড়, তাই না? এখানে ছোট জি মানে কি, এখানে বড় মানে যে 1 পেলো সে সবচেয়ে ভালো করলো, না যে 9 পাইলো সে সবচেয়ে ভালো করলো? এক পাইলো যে 1 পাইলো। তো এই জন্য আমাকে এখানে কি দিতে হবে? স্মল টু লার্জ স্মার্ট। দিতে হবে। দিলাম আমি, ওকে। এখন দেখেন সিরিয়াল হয়ে গেছে। মুহূর্তের মধ্যে এটা সিরিয়াল হয়ে যাবে। তো এই মুহূর্তের মধ্যে সিরিয়ালটা হয়ে যাচ্ছে, এটাও আপনার জন্য মানে আহ কি বলে এটাকে, ভালো একটা আপনার ইয়ে দিবে, সাপোর্ট দিবে। যে সাপোর্টটা আপনাকে ধরেন 10 মিনিট 20 মিনিট 8 ঘন্টা 1 2 ঘন্টা লাগাই করা লাগতো, সেটা মুহূর্তের মধ্যে আপনাকে করে দিচ্ছে। কম্পিউটার আপনাকে কতটা সহযোগী বা কতটা সহযোগিতা তাকে আপনাকে করলো চিন্তা করেছেন? জি আপনাকে যোগফল টানা লাগতো সবার, সেটা আপনাকে করা থেকে বিরত রাখলো। গড় নাম্বার বের করার জন্য সবারটাকে প্রথম যোগফল টানা পরে ক্যালকুলেটর দিয়ে ভাগ দিয়ে এরপর আবার এটা এখানে বসানো লাগতো, সেটা আপনার করা লাগতো না। এরপর আবার দেখা লাগতো যে কে 85-এর উপরে পেলো তার দিলাম মমতাজ,
কে 85 81-র উপরে পেলো তাহলে দিলাম দেখে জিত দেন। এই যে খুঁজে 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 দেওয়া, খুঁজে 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 দেওয়া, এটার মধ্যে কিন্তু অনেক সময় ব্যয় হয়, দেন একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এরপর আসেন আবার এই সবগুলো সিরিয়াল করে 1144 44 44 44, 1144 উপর আছে 1058, তার মানে 1144 আর নাই এই এক। এরপরে গিয়ে দেখলাম যে 1116 1116 1116, এর দিলাম 2। এবারে দেখে দেখে কাজ করতে যাইয়া 150 স্টুডেন্টের কাজ করতে করতে একসাথে পার হয়ে গেল। জি জি। তো এই যে কাজগুলো, এটার মধ্যে সবচেয়ে বেশি সময় ব্যয় হয়। এটা যখন আপনি হাতের মুঠে নিয়ে আসছেন, কম্পোজ করতে আপনার কয় মিনিট লাগবে? 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টাই ধরলাম, কি বলেন? এক জি ঘন্টা বেশি লাগার কথা না। যদি বলেন যে একটা 1 মিনিট করে লাগাইলেন তাহলে সব মিলে 1 ঘন্টা লাগবে। সব মিলে কি 1 ঘন্টা লাগবে? এটা যদি পুরোটা যদি 1 লাইন বলেন 1 মিনিট লাগে, তাহলে 10 জনের জন্য কয় লাইন হবে? 10 মিনিট। যদি আপনি 1 মিনিট 1 মিনিট 1 মিনিট এভাবে 13 মিনিট লাগান, তো 10 জনের ক্ষেত্রে কি হবে? হয়তো 80 মিনিট 90 মিনিট, এর থেকে বেশি তো আর না। মানে ঘুমাইয়া ঘুমাইয়া, ওই যে একজনে ধান কাটতে গেছে, ধান কাটতে গিয়ে যে চাপাটি নিয়ে গেছে আর ইয়ে নিয়ে গেছে, ওই একটা ধানের শীষ নিয়ে চাপাটিতে ধানের উপর রাখে, হাতের দিয়ে একটা বাড়ি দেয়, এরপরে গিয়ে এটার আবার পাশে রাখে। মানে আপনি যদি ওইভাবে কাজ করেন, তাও তো দেখবেন যে দিন শেষে এক বস্তা কি হয়ে গেছে, বা এক, মানে এক কাঁধের, এটাকে বান্ডিল বলে না নোয়াখালী মানুষ কি বলেন এটাকে, ধানের বড়ি একসাথে বান্ধা, যেটাকে কি বলে? আর আমাদের এলাকা আটি বলে। আটি আটি। ধরেন এরকম আটি হয়ে যাবে না? সারাদিন কাজ করতে হয়ে যাবে, কিন্তু তার মধ্যে ঘুমাই ঘুমাই যে আপনি কাজ করবেন, তার মধ্যে ঘুমাই ঘুমাই তো পৃথিবীর কেউ কাজ করবে বলে তো মনে হয় না। আপনি শুধুমাত্র কম্পোজ করবেন, সূত্রটা প্রথমে 1 লাইনে প্রয়োগ করে রাখবেন, টান দিবেন, সহজে চলে আসবে, শেষ। আর কোনো ঝামেলা নেই। আপনার এবার আপনি কি করবেন, পুরোটাকে প্রিন্ট দিয়ে দিবেন মুহূর্তে মধ্যে। তো এই যে কাজটা আছে, কাজটা আপনাকে এতটা উপকার দিবে, যেটা আপনি যদি বিগত কাজ করে না থাকেন, তাহলে আপনার জন্য এটা একটা রহমত মনে করবেন। কিন্তু যদি পূর্বতে করে থাকেন তাহলে তো অবশ্যই এটা খুব সহজ, একটা নিজেও জানেন। তো এই কাজটা অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করবেন, এবং বুঝে তারপর করার চেষ্টা করবেন। এমন যাতে না হয় যোগফল টানতে গিয়ে অটোসাম দিয়ে একদম ফর্ম নাম্বারটা নিয়ে আসছেন। তাহলে কি হবে? যার ফর্ম নাম্বার 1, যার ফর্ম নাম্বার 1 কিন্তু বাকি সবগুলোতে সে 99 করে পাইলো, উদাহরণস্বরূপ। আবার আরেকজনের ফর্ম নাম্বার হলো 1,500। কত? আরেকজনের ফর্ম নাম্বার কত? 1,500। 1,500। তাহলে তারটাও টানলেন, কিন্তু সে পাইলো 33 32 করে। কিন্তু যাই দেখলেন যে সে মমতাজ হয়ে গেল। আর যে প্রত্যেকটা সাবজেক্টে 99 পাইলো, কিন্তু ফর্ম নাম্বার ছিল 1, তার ফলাফল দিয়ে দেখা যাচ্ছে সে রাতে। তাহলে এগুলা কি জন্য হলো? আপনার দুর্বলতা বা আপনার অমনোযোগিতা। মনোযোগ দিয়ে কাজ করতে হবে, তাহলে কাজ নির্ভুল হবে। এই কাজ নির্ভুল হলে দেখবেন যে সেটা থেকে আপনিও বেঁচে গেলেন, এবং আপনার মাদ্রাসার সুন্দর একটা সিস্টেম বা আপডেট খুব দ্রুত ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকে। আজকে ক্লাসে এ পর্যন্ত, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এর পরেও প্রশ্ন?